গত ক্লাসে আমরা দেখেছি যে ডাটা টাইপস কি কি এবং ডাটা টাইপস মূলত কিভাবে কাজ করে। সো আজকের ভিডিওতে আমরা দেখব প্রিমিটিভ ডাটা টাইপের নাম্বার নিয়ে। সো আমরা নাম্বার নিয়ে দেখব, তারপরে স্ট্রিং দেখব, বুলিয়ান দেখব, এইভাবে আমরা প্রত্যেকটা ডাটা টাইপ নিয়ে আমরা আলোচনা করব। সো এখানে একটা বিষয় খেয়াল করেন যে আমরা যদি আজকে নাম্বার নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ধারণা আছে যে নাম্বার কিভাবে নিতে হয়। সো আমরা একটা নাম্বার যদি ডিক্লেয়ার করি, ধরেন var এ, এটার মধ্যে ধরেন 60 একটা নাম্বার, ওকে। আবার মনে করেন var বি, এটার মধ্যে ধরেন 65.55 এটাও একটা নাম্বার, তাই না? সো এটা হচ্ছে ইন্টিজার নাম্বার, এটা হচ্ছে ফ্লোটিং টাইপ নাম্বার। সো দুইটাই কিন্তু নাম্বার। সো এখন আমরা যদি এইটাকে যদি প্রিন্ট করতে চাই, তাহলে তো আমরা জানি যে কিভাবে প্রিন্ট করতে হয়। কনসোল ডট লগ, এখানে জাস্ট আমরা যদি এটা লিখে ফেলি তাহলে আমাদের এটা প্রিন্ট হয়ে যাবে। সো আমরা যদি এটাকে প্রিন্ট করি, তাহলে এখানে দেখতেছেন যে 60 আসতেছে, ওকে। সো আমরা কিন্তু এই নাম্বারটাকে আরেকভাবে ডিক্লেয়ার করতে পারি। সেটা হচ্ছে, ধরেন আমি এখানে var ধরেন x লিখলাম, এখানে ধরেন এটাকে লিখলাম 55, ওকে। সো এই যে 55টা লিখলাম, এটাকে আমরা ডিরেক্ট এখানে নাম্বার অবজেক্টের মাধ্যমে এখানে সরাসরি ডিক্লেয়ার করে দিতে পারি যে নাম্বার এর মধ্যে যদি x থাকে এটা, ওকে। সো এখানে যদি আমরা এটা দেখি, একটু খেয়াল করেন, এটাও কিন্তু এখানে চলে আসছে, তাই না? সো আমাদের কিন্তু এটাও কিন্তু 55, মানে এটাও কিন্তু সরাসরি আমরা ডিক্লেয়ার করে দিতে পারি। আবার আমরা যদি কোনো একটা ফ্লোটিং টাইপ নাম্বার থাকে, সেটাকেও কিন্তু আমরা ইন্টিজারে রূপান্তর করে ফেলতে পারি, হ্যাঁ। সো এটা যদি আমরা করতে চাই, তাহলে কিভাবে করতে হবে? মনে করেন আমি আরেকটা নিলাম, এইখান থেকে এটা কেটে দিয়ে জাস্ট দিব ডট পার্স, এখানে দেখেন যে পার্স ইন্টিজার। সো এখানে যদি আমরা এটাকে মধ্যে যে বি একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা যদি এখানে ডিক্লেয়ার করে দেই, তাহলে আমাদের যেটা হবে যে আমাদের যে ফ্লোটিং টাইপ নাম্বারটা আছে, এই ফ্লোটিং টাইপ নাম্বারটা আমাদের এখানে এসে ইন্টিজারে পরিপূর্ণ হয়ে যাবে। সো আমরা যদি এখন এটা দেখতে চাই, এখানে একটা এরর সেম, সেটা হচ্ছে পার্স নাম্বার পার্স ইন্টিজার বি। এটা ইন্টিজার একটা ইস্যু আসার কারণ হচ্ছে, আপনারা একটু দেখেন যে এইখানের মধ্যে আমরা কিন্তু ব্র্যাকেটটা ক্লোজ করি নাই, তাই না? তো এই যে এখানে শুরু করলাম, এটা তো অবশ্যই শেষ থাকতে হবে। এটাকে এবং এটাকে একটু স্পেস দিলে আপনার ব্যাপারটা বুঝতে পারবেন, ওকে। সো এখানে যদি আমরা এখন এটাকে আবার প্রিন্ট করি, নিচে থেকে ক্লিয়ার করে দিলাম, ওকে। এখানে আমরা এটাকে প্রিন্ট করলে দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে কি ছিল, 65.55 একটা ফ্লোটিং টাইপ নাম্বার ছিল, বাট এখানে কিন্তু এটা চলে আসছে। বাট এখানে মানে চলে আসছে বিদায় কি হচ্ছে, মানে ফ্লোটিং টাইপ নাম্বারটা কিন্তু আর এখানে নাই। সো আমরা যদি একটা ফ্লোটিং টাইপ নাম্বারকে যদি ইন্টিজার টাইপে রূপান্তর করতে চাই, তাহলে আমরা এটা ইউজ করব। সো আরেকভাবে মনে করেন যে আমরা যদি একটা ভেরিয়েবলকে যদি ধরেন ইন্টিজার টাইপ ভেরিয়েবল আছে, সেটাকে আমরা ফ্লোটিং টাইপ ভেরিয়েবলে ফ্লোটিং টাইপ নাম্বারে কিভাবে কনভার্ট করব, সেটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। ধরেন এটার মধ্যে ধরেন আমাদের এখানে ধরেন 55টা কতর মধ্যে আছে, x। সো এটা যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে এখানে দেখতে পাবেন যে এটা দেখেন, এখানে কিন্তু 55 এখানে ফ্লোটিং টাইপ নাম্বার, মানে 0.00 আসার কথা। আসলে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যেটা হয় যে দশমিকের পরে 0.00 সেটা শো করে না, ঠিক আছে। সো আমরা এইভাবে মূলত নাম্বারগুলোকে ইন্টিজার থেকে ফ্লোট, ফ্লোট থেকে ইন্টিজারে রূপান্তর করতে পারবো। আরেকটা হচ্ছে, আমরা যদি জাভাস্ক্রিপ্টে দেখতে চাই যে ইন্টিজারের সর্বোচ্চ নাম্বারটা কিভাবে মূলত প্রিন্ট করতে হয়, ঠিক একইভাবে আমরা এটাকে কপি করে এখানে জাস্ট লিখে দিব যে ম্যাক্স ভ্যালু, ম্যাক্স ভ্যালু, এইখান থেকে জাস্ট আমরা লিখে দেবো ম্যাক্স ভ্যালু। এখান থেকে যদি আপনি দেখেন, তাহলে দেখতে পাবেন যে ম্যাক্স ভ্যালু কতটুকু হতে পারে। মানে এটা হচ্ছে, মানে আপনার যেটা হচ্ছে যে ক্যালকুলেটর আসলে জায়গা নিবে না, এতটুকু একটা বড় মান আসে আর কি, যা সেটা দেখার জন্য, হ্যাঁ, যে কতটুকু ভ্যালু এখানে আসতে পারে। আবার হচ্ছে মনে করেন যদি আপনি চান যে ম্যাক্সিমাম ভ্যালু, এরপরে আরো মান আছে, যেমন মনে করেন ম্যাক্স সেভ ইন্টিজার, এখানে যদি এটা দেখেন, মানে ইন্টিজারের কত সম্ভব মান থাকতে পারে। তো এই বিষয়গুলো মূলত আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি ইনফিনিটি নাম্বার দেখতে চান, তো একটা নাম্বার তো ইনফিনিটি হতে পারে, তাই না? 1 2 3 4 5 6 এরকম হতে পারে। তো এটা আমরা কিভাবে দেখতে পারি? তাহলে আমরা এটাও দেখতে পারি যে মনে করেন কনসোল ডট লগ,
এটার মধ্যে ধরেন এখন ধরেন ডিরেক্ট যদি লিখে দিই, ধরেন 10 কে যদি 0 দিয়ে ভাগ করি তাহলে এটা কি আজীবন শেষ হতে থাকবে? শেষ হবে না, এটা 0 0 0 করে শেষ হতেই থাকবে ইনফিনিটি। সো এটা যদি আমরা কোনো মান যদি শেষ যদি না হয়, সেটা আমরা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা ইজিলি দেখতে পাবো যে এটা ইনফিনিটি ভাবে আছে। কিন্তু দেখেন এটা ইনফিনিটি আছে। সো যেই মানের কোনো শেষ নেই, আজীবন চলতেই থাকবে যে ভাগশেষ, এটা মূলত ইনফিনিটি হয়ে থাকবে। হ্যাঁ, যেটা চলমান, সবসময় যেটা চলমান হয়ে থাকবে, তো এটা মূলত ইনফিনিটি। সো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে নাম্বার নিয়ে মূলত এই বিশেষগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা জানি যে কিভাবে জাভাস্ক্রিপ্টের সংখ্যা যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, যেমন এই বিষয়গুলো তো আমরা খুব ভালো করে জানি। a প্লাস এখানে b, যেমন এখানে ভেরিয়েবল a প্লাস b, এগুলো যদি আমরা যোগ করি কত আসে, সেই বিষয়গুলো আমাদের খুব ভালো করে এখানে জানা আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। সো আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যদি কোনো ভ্যালু যে যদি স্ট্রিং থাকে, ধরেন একটা নাম্বার, ধরেন আমি আরেকটা ভেরিয়েবল নিলাম y নামে, সেই মানটা আমাদের স্ট্রিং। হ্যাঁ, এখন যদি আমরা এই মানটাকে যদি আমরা এখানে প্রিন্ট করি, হ্যাঁ, ধরেন console.log এর মধ্যে ওয়াইটাকে প্রিন্ট করলাম, তাহলে কিন্তু এটার কিন্তু স্ট্রিং ভ্যালুটা আমরা জানি সবসময় যে আমার এই কম্পাইলারের মধ্যে যেটা হচ্ছে যে ইন্টিজার গুলোকে হলুদ কালারের মধ্যে আসতেছে আর স্ট্রিং গুলোকে নরমাল সাদা কালারের মধ্যে আসতেছে। সো দেখেন এখানে কিন্তু স্ট্রিং কালারটা কিন্তু এরকম। সো আমরা যদি এটাকে কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু এটা ইজিলি চলে আসবে। যেমন আমরা মনে করেন এটাকে যদি এই যে এইখানে যেটা দেখলাম, আমরা তো স্ট্রিং মানে ইন্টিজারটাকে তো আমরা যেটা করলাম ইন্টিজার করে ফেলছি, বাট আমরা যদি চাই যে না, আমরা এখানে স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করব, তাহলে কিভাবে আসবে? সো তাহলে আপনি জাস্ট এখানে লিখেন যে নাম্বার ডট পার্স ইন্টিজার, এখানের মধ্যে জাস্ট আপনি এখন ওয়াই দিয়ে দেন, তাহলে দেখবেন যে এইটা স্ট্রিং আছে, বাট স্ট্রিংটাকে এখানে কনভার্ট করে, একটু খেয়াল করেন যে লাস্টে যে 55, এখানে যে 55টা আছে, এটা কিন্তু ইন্টিজারে পরিপূর্ণ হয়ে গেছে। সো এইভাবে মূলত আমরা ইন্টিজারের ভ্যালু নিয়ে কাজ করব এবং ডাটা টাইপের নাম্বার ভ্যালু নিয়ে কাজ করব। সো আমরা যখন প্রজেক্ট বেসিস কাজগুলো করব, তখন আসলে আরো অনেক বিশদভাবে জানতে পারবো। সো এর পরের টিউটোরিয়ালে আমরা দেখব যে স্ট্রিং কি নিয়ে কিভাবে কাজ করা হয়, বুলিয়ান নিয়ে কিভাবে কাজ করা হয়, স্টেপ বাই স্টেপ। সো এগুলা প্র্যাকটিস করেন। ধন্যবাদ।